আমি এই অঞ্চলেরই মানুষ। রংপুরে জন্ম, রংপুরে বেড়ে ওঠা। আমাদের এই অঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত একটি অঞ্চল। এই অঞ্চলকে আমি আধুনিক নগর হিসেবে, আধুনিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আমি নির্বাচনে কিংবা রাজনীতিতে এসেছি। তারই বা ধারাবাহিকতায় আমি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব বলে ভেবেছি। আমি নির্বাচিত হলে সর্বপ্রথম যেই কাজটি করব, আমাদের রংপুরের প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। বেকারত্ব দূরীকরণ নিয়ে আমি কাজ করব। বেকারত্ব দূরীকরণ নিয়ে যেটি করব সেটি হচ্ছে এখানে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা, কৃষি বিশ্ববিদ্যালয়, আরও অন্যান্য শিল্প কলকারখানা গড়ে তুলব। এগুলো গড়ে উঠলে রংপুরের একটা উন্নয়ন হবে, পাশাপাশি বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তো এই কর্মসংস্থান নিয়ে আমি বেশি নজর দেব। এর পাশাপাশি আমাদের যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বেহাল দশা, এখানে চিকিৎসা নিতে গেলে সঠিক চিকিৎসাটা পাওয়া যায় না। এখানে একটা সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটটা ভাঙব। পাশাপাশি রংপুর হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে রোগীর স্বজনরাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে রোগীর স্বজনরাও অসুস্থ হয়ে যায়। তো সেই দিকটাতেও আমি বিশেষ করে নজর রাখবো, যাতে আমাদের হাসপাতালে একটি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুষ্ঠু সুন্দরভাবে যেন মানুষ সেবা নিতে পারে সেখানে, সেই দিকটাতেও আমি নজর রাখবো। নির্বাচন হবে কি না এই বিষয়ে আমি এখনও যথেষ্ট সন্দিহান। তফসিল ঘোষণা হলে অনেকটা আমি নিশ্চিত হতে পারবো যে নির্বাচন এবার সত্যি হবে কি না। গতবার আমি জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি.এম. কাদের সাহেবের প্রতিদ্বন্দ্বী ছিলাম। সেখানে আমি প্রায় 24,000 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছি। এবার অনেক প্রার্থী আসছেন, আমি সকলকেই সম্মান করি, শ্রদ্ধা করি, কাউকে আমি ছোট করে দেখি না, সকলকে আমি আমার প্রতিদ্বন্দ্বী ভাবি। তবে আপনি যেটা বললেন জাতীয় পার্টির দুর্গ কিংবা জাতীয় পার্টির ঘাঁটি রংপুর, এটি একসময় ছিল। আমি নির্বাচনে অংশগ্রহণ করে দেখেছি রংপুর আর জাতীয় পার্টির ঘাঁটি নেই। আর জাতীয় পার্টির ঘাঁটিতে অলরেডি আমি হানা দিয়েছিলাম। আমি মনে করি রংপুরের মানুষ জাতীয় পার্টিকে আর ভোট দেবে না। ছোট ছোট কিছু কিছু দল আমাকে প্রস্তাব দিয়েছে, আমি এখনও সিদ্ধান্ত নিইনি আমি কোনো দলের সাথে থাকবো কি না। আমার ইচ্ছা আমি স্বতন্ত্র নির্বাচন করব, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই অংশগ্রহণ করব।